স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে বানিয়ে নিন পাকা আমের ম্যাঙ্গো ফ্রুটিকা অথবা জুস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা আম দিয়ে তৈরি খুবই মজাদার একটি জুসের রেসিপি। পাকা আমের এই ম্যাঙ্গো ফ্রুটিকাটি খেতে কিন্তু অনেক মজাদার হয়। আপনারা চাইলে বাসায় ঝটপট এই ফ্রুটিকাটি বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পাকা আমের জুস তৈরি করার জন্য এখানে আমি কিছু পাকা আম নিয়েছি আর নিয়েছি 2-1টা কাঁচা আম। এখন এই পাকা আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানোর পরে এগুলো কেটে নিব আর এগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোর খোসা ছাড়ানোর পরে এভাবে করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এমনিতেও লম্বা করেও কেটে নিতে পারেন। আর এভাবে করে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এখানে আমি কাঁচা পাকা 2 ধরনের আম কেটে নিয়েছি। এখন আমি এই আমগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এখন আমগুলো ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই আমগুলো ব্লেন্ড করা ছাড়াই আগে জাল করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করার পরে জাল করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্যানে সুগার সিরাপটা তৈরি করে নিব। এজন্য এর মধ্যে দিয়ে দিলাম 4 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই চিনিগুলো অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব পানিটা ফুটে যাওয়া পর্যন্ত। এই পানিটা কিন্তু ঘন করতে হবে না, এরকমই পাতলা করে নিতে হবে। এখন এই সুগার সিরাপটা নামিয়ে ঠান্ডা করে নিব। চিনির এই শিরাটা নামিয়ে নেওয়ার পরে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা আম। আমের এই পিউরিটা অল্প কিছুক্ষণ জাল করে নিতে হবে। চুলার তাপটা লো হিটে রেখে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়েছি, হাফ কাপের মতো হবে। অনবরত নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখন আমের পিউরিটা নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চিনির শিরা। ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই প্যান থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রুটিকাটি তৈরি করার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি চান এই ম্যাঙ্গো ফ্রুটিকাটি আরও একটু ঘন করে তৈরি করতে পারেন। আমি এভাবে করেই তৈরি করে নিয়েছি। পাকা আম দিয়ে তৈরি এই ম্যাঙ্গো ফ্রুটিকাটি খেতে কিন্তু অনেক মজাদার হয়। আপনারা চাইলে এভাবে করে বাসায় স্বাস্থ্যকরভাবে এই ফ্রুটিকাটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।